আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলের আরও একটি পর্বে। আজকে আমি আপনাদের সাথে মজাদার একটি ডেজার্টের রেসিপি শেয়ার করব। এটা হলো বাসবুসা অথবা সুজির কেক। মধ্যপ্রাচ্যের দেশগুলোর একটা বিখ্যাত ডেজার্ট হলো এই বাসবুসা। আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি সুগার সিরাপ তৈরি করে নেব। এর জন্য একটি প্যানে চিনি নিয়েছি 1 কাপ, এর সাথে 1 কাপ পরিমাণ পানিও নিয়ে নিলাম। এবার এটাকে আমি চুলায় বসিয়ে নিয়েছি। অপেক্ষা করব পানিটাতে বলক আসা পর্যন্ত। একটা বলক চলে এলেই আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। খুব বেশি ঘন সুগার সিরাপের এখানে কোনো প্রয়োজন নেই। একটা বলক চলে এলেই চুলা থেকে এটাকে নামিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এটাতে একটা বলক চলে এসেছে। এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গোলাপ জল। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এটাকে আমি একটা সাইডে সরিয়ে রাখবো। এবার আমি শুকনো উপকরণগুলো একত্র করে নেব। এখানে আমি সুজি নিয়েছি 3/4 কাপ, ময়দা নিয়েছি 1/4 কাপ। আপনারা চাইলে ময়দার পরিবর্তে 1 কাপ পরিমাণ সুজি নিতে পারেন। গুঁড়া দুধ নিয়েছি 2 টেবিল চামচ, 1 চা চামচ বেকিং পাউডার এবং হাফ চা চামচ নিয়েছি বেকিং সোডা। সবকিছু একসাথে খুব ভালোভাবে চেলে নিয়েছি। হুইক্সের সাহায্যে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে বাটিটা ঢেকে এটাকে আমি একটা সাইডে সরিয়ে রাখব। অন্য একটি বাটিতে রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়েছি 2টি। এর সাথে আমি হাফ কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। হুইক্সের সাহায্যে ডিমের সাথে চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনিটা গলে যাওয়া পর্যন্ত এটাকে আমি মিক্স করে নেব। এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ তেল, সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ঘি। আপনারা চাইলে এখানে আধা কাপ পরিমাণ ঘি অথবা সমপরিমাণ তেল অথবা সমপরিমাণ বাটার এখানে ব্যবহার করতে পারেন। তেল এবং ঘিটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই, হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে এখানে আলমন্ড এসেন্স অথবা কোকোনাট এসেন্সও ব্যবহার করতে পারেন। আবারও সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ কোরানো নারিকেল। আপনারা চাইলে এখানে ড্রাই নারিকেলটাও ব্যবহার করতে পারেন। ডিমের মিশ্রণের সাথে নারিকেলটা মেশানো হয়ে গেলে এবার আমি আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণগুলো দিয়ে দিলাম। হুইক্সের সাহায্যে এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে স্প্যাচুলার সাহায্যে সম্পূর্ণ ব্যাটার আমি একত্র করে নিলাম। এবার 6 ইঞ্চি সাইজের একটি স্কোয়ার কেক প্যানে আমি সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে নিচ্ছি। আপনারা যদি এই কেকটাকে একটু ফ্ল্যাট করে বেক করতে চান সেক্ষেত্রে 7 ইঞ্চি সাইজের কেক প্যানও ব্যবহার করতে পারেন। কেকটা আমি 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 10 মিনিট প্রিহিটেড ওভেনে বেক করে নিয়েছি 45 মিনিটের মতো সময় ধরে। ওভেন থেকে বের করে সাথে সাথে গরম কেকটার উপর আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এখানে কেকটা অবশ্যই গরম থাকতে হবে এবং সুগার সিরাপটা অবশ্যই ঠান্ডা হতে হবে। সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে আমি এটাকে ঢেকে রাখবো পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে আমি এবার ছুরির সাহায্যে কেকটাকে প্যান থেকে ছাড়িয়ে নিচ্ছি। সাইডের পার্চমেন্ট পেপারটা বাড়তি থাকার কারণে এটাকে প্যান থেকে খুব সহজেই উঠিয়ে নেওয়া যায়। এবার এটাকে আমি ব্রেড নাইফের সাহায্যে স্লাইস করে নেব। নিজেদের পছন্দ মতো শেপ করে এটাকে আপনারা কেটে নিতে পারেন। আর একটি কথা, এটা তৈরি করতে আমি যে উপকরণগুলো ব্যবহার করেছি সবগুলো উপকরণের গ্রামের মাপ আপনারা কিন্তু ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে পেয়ে যাবেন। কেটে নেওয়া হয়ে গেলে গার্নিশিংয়ের জন্য আমি উপর থেকে কিছু পেস্তা বাদামের কুচি ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটার উপর ড্রাই নারিকেলও ছড়িয়ে দিতে পারেন। এই ছিল আমার অ্যারাবিয়ান সুইট কেক বাসবুসার রেসিপি। কমেন্টের মাধ্যমে জানাতে পারেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলে আমার ফেসবুক পেজ টেস্টি কেকস অনলাইন শপ পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। পেজের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দিয়ে রাখবো। আবারও হাজির হয়ে যাব ইনশাল্লাহ নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বানানো কেকটা অনেক মজা হয়েছে। আমি খেয়েছি, আপনারও বানাই খাবেন। জন্য সাবধান করবেন। আল্লাহ হাফেজ।